গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার। ওই আগের ব্লগে আপনাদের দেখালাম না যে আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। তো বাড়ি থেকে এসেছি প্রায় এই ঘন্টাখানেক হয়েছে। তো এসে সব গোছগাছ করে বসেছি মেয়েকে নিয়ে একটু হোমওয়ার্ক করাতে। কেননা ভ্যাকেশানে যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো তো কমপ্লিট করেই গেছিলাম, ওটা নিয়ে সমস্যা নেই। কেননা আমি বাড়িতে ছিলাম তো স্কুল খুলে গেছিলো প্রায় গত সপ্তাহে। সেই সপ্তাহ তো পুরোটাই যায়নি। তো সেই হোমওয়ার্কগুলো জমে গেছিলো। আর যেহেতু আমি সানডেতে এসেছি, পরের দিন সোমবার তো স্কুলে পাঠাতেই হবে। তাই জন্য ভাবলাম যে যে সাবজেক্টগুলো আছে ওই সবগুলো বই না হলেও অন্তত সেগুলোর হোমওয়ার্কটা যদি করানো যায়। তো ওই জন্যই ওকে বসেছি হোমওয়ার্ক করাতে। ও তো কিছুতেই করতে চাচ্ছিল না, বলছে যে এখন করব না। তো বলেছি যে একটু করতে হবে, অল্প করে করো, মনাবাড়িতেও তো বই পড়া হয়নি সেরম। তারপর যখন দেখলো যে না বেশিরভাগই ড্রয়িং আছে, তারপর রাজি হয়েছে বই নিয়ে বসতে। তো এই যে করছে আর কি, ক্যামেরা অন করা মানেই তো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। তো আজকে আমার একটু ঝামেলাও আছে, কেননা বরের চলছে ট্রেনিং পিরিয়ড। তো বর কালকে ভোরবেলা চলে যাবে আবার ট্রেনিং হস্টেলে। তো ওই জন্য আজকে বলেছি এই টুকটাক বাজারঘাট করে দিয়ে যেতে, যেহেতু ওর 15 দিনের ট্রেনিং চলছে। 8 দিন হয়ে গেছে, মাঝখানে আমাদেরকে গেছিলো আনতে। আমাকে বলেছিল যে এই সপ্তাহটাও থেকে যাও, তাহলে আমার ট্রেনিংটাও হয়ে যাবে। তো আমি আর থাকিনি, স্কুলও খুলে ফেলেছে। তো ওকেই বলেছিলাম একটু বাজারঘাট টুকটাক দিয়ে যাও, যেহেতু আরও 5 দিনও থাকবে ওখানে, আর আমি আর আমার মেয়ে থাকবো এখানে একা। তো সব কিছু তো আর বাজারঘাট ওকে নিয়ে সম্ভব না। তো ওই জন্য টুকটাক নিয়ে এসেছে। দেখুন এখানে এনেছে চাউমিন, কেননা সন্ধে হতেই মেয়ের বায়না এটা খাবো সেটা খাবো। তো ওই জন্য একটু আনিয়ে রাখলাম। আর এই শ্যাম্পুগুলোও নিয়ে যাবে ওখানে। এনেছে একটা সস, 2 প্যাকেট ম্যাগি মশলা। এই চাউমিনগুলির ভেতরে না মশলা দেওয়া নেই, এই জন্য এক্সট্রা করে মশলা আনতে হয়। আনা হয়েছে অল্প চিনি। আমি তো আপনাদের একটা ব্লগে দেখিয়েছি যে এই মাসে আমার গ্রসারিও সেরকম আনা হয়নি। পরে বলেছিলাম যাব, কিন্তু পরে আর যাইনি, যেহেতু আমি বাড়ি চলে গেছি। আর ও একা থাকবে, তো ওর তো সেরকম সব কিছু একটা লাগেও না। আর বাড়িতে আমি প্রায় অনেক দিনই থেকে এসেছি। তো তাই জন্য এই মাসে গ্রসারিও সেরকম নেওয়া হয়নি। তো বাদবাকি সব কিছুই মোটামুটি ছিল। চিনিটাই অল্প শর্ট পড়বে হয়তো ভেবেছি, তাই জন্য আনিয়ে নিয়েছি। আর এখানে এনেছি ঢেঁকি শাক। আমি বলেছি অল্প অল্পই আনতে, কেননা আমি আর আমার মেয়ে তো শাক টাক সেরকম একটা খায় না। ওই খাওয়ার মধ্যে যে আমিই খাবো, তো আমি বলছি অল্প পরিমাণে দিয়ে যাও। আর সেরকম খুব একটা বেশি দরকার হলে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সামনেই বাজার আছে, আমি করে নিয়ে আসতে পারবো। আর নিয়েছি ডিম। আর এখানে মেয়ের জন্য অল্প ফল আনিয়েছি, ওই মালটা, তারপর কলা, আপেল আর আম, এগুলোই আপাতত আনিয়েছি। আমি জানি এগুলো সেরকম শেষও হবে না হয়তো, মেয়েকে ওই স্কুল থেকে এসে সেরকম একটা সময়ও হয় না জুস টুস করে দেওয়ার। ছুটির দিনে বাড়িতে থাকলে সব খাওয়ারই ঠিকঠাক হয়, কিন্তু ওই স্কুল থেকে আসার পর না সেরকম একটা হয় না। এই দেখুন এখানে এনেছে শুটকি মাছ, আর মিষ্টি কুমড়ো এনেছে, লঙ্কা এনেছে। আর এখানে এনেছে 2 রকমের মাছ, কাতল মাছ আর হলো পাবদা মাছ। তো 2 রকমেরই মাছ এনেছে, বলছে যে ওই যতদিন হবে, বাদ বাকি দিন যেন আমি নিয়ে আসি গিয়ে। আর এখানে সবজির মধ্যে বেশি কিছু আনায়নি, এনেছে আলু, পেঁয়াজ, বেগুন আর করলা, ব্যাস এতটুকুই এনেছে। তো কালকে যেহেতু ভোরে চলে যাবে, আর কালকে মেয়ের স্কুলও আছে, তাই ভাবলাম যে আজ রাতে একটু টুকটাক রান্না করে রাখি। তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল হচ্ছে, আর করব আমি মাছের কারি। আজকে এতটুকুই করব, কালকে আমি পাঁপড় ভেজে দেবো মেয়েকে। আর ও ভোরবেলায় চলে যাবে, তাই জন্যই আরও বেশি করে মাছটা করা, যে হাতে করে নিয়ে এসেছে, না খেয়ে যাবে। না হলে আজকে মাও আমাকে তরকারি দিয়ে দিয়েছিল, আমাদের বাড়িতে তো মাটন হয়েছিল, দেখিয়েছি আপনাদের। তো মা আবার ওখান থেকে মাটনের ঝোল দিয়ে দিয়েছে। তো ও চলে যাবে জন্য ভাবলাম যে একটু মাছ করেই দিই। আর কালকে স্কুলও আছে, সকাল সকাল ওই ভোরবেলা উঠতেও হবে, ঘুমও হবে না। তো তাই ভাবলাম যে আর রান্না করতে ইচ্ছেও হবে না, তাই জন্যই মাছটা করা। মাছ ভেজে আমি মাছের ঝোলও দিয়ে দিয়েছি মশলা কষিয়ে। তো আমি সবজি টবজি কিছু দেইনি, শুধু কারি করেছি।
সবজি দিয়ে মাছের ঝোল আমার বড় সেরকম একটা পছন্দ করে না, মেয়েও দেখি খেতে চায় না। তো ওই জন্য ও বলছিল যে খালি খালিই করো, তাহলেই হবে, ডাল আছে তো হয়ে যাবে। তো ওই জন্যই একটু খালি খালিই করলাম। ও চলে যাবে কালকে ভোরবেলা, আর আমি এখন থেকে শুধু ভাবছি যে এই দিনগুলো কিভাবে কাটবে। আমার বিয়ে হয়েছে 7 বছর, তো 7 বছরের মধ্যে ওর একবারও ট্রেনিং পড়েনি, এই প্রথম ট্রেনিং। তো ওখানে ছিলাম, বাড়িতে ছিলাম যখন, তখন তো সেরকম কিছু মনে হয়নি। এখানে এসে তো আমি আর আমার মেয়ে একটু ফাঁকাতেই পড়ে যাব, ওটাই ভাবছিলাম আর কি। তো পরের দিন আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সোমবারে আর কি। ওই বড় চলে গেছে ভোরবেলা, আর আমি মেয়ে দুজনেই স্কুলেও নিয়ে গেছি। তো এটা হচ্ছে মঙ্গলবার সকালে। তো ভাবলাম সোমবার তো আর কিছু ভিডিও করতে পারিনি, তাই মঙ্গলবার একটু ছাদে এসেছি সকাল সকাল আমি আর মেয়ে। আজকেও যাব স্কুলে। তো আমি যেহেতু ফুলটাকে হাত দিয়ে দেখাচ্ছিলাম, তো মেয়ে বললো যে মা আমিও একটু দেখাই। তো আমি আর না করিনি যে দেখাও। আর এই যে দেখুন ফুলগুলো ফুটেছিল, মজে গেছে, ছিঁড়ে ফেললাম ফুলগুলো, ছিঁড়ে এখানেই দিয়ে দিলাম এই গাছের গোড়াতে। এটা পচে গিয়েও তো একটা সার হবে বলুন। এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা না যখন এনেছি, যখন দু একটা ফুল হয়েছে, বেশ বড় বড়ই হয়েছে ফুলগুলো। তো আমি ভেবেছি যাই হোক এগুলো একটু বড় বড় হবে তাও ভালো হবে, যেহেতু জবা হয়নি, ওই অনেকগুলো পাপড়ির জবা হয়েছে। কিন্তু এখন দেখছি সেই ছোটো ছোটোই হচ্ছে, জানেন ফুলগুলো সেরকম একটা বড় হয়নি। কতদিন ছিলাম না, আর ও চলে গেছিলো ডিউটিতে, মানে ট্রেনিংয়ে। ফুল গাছগুলোতে জলও সেরম পড়েনি, আর আমি শুধু বাড়িতে বসে ঠাকুরকে ডাকতাম, ঠাকুর একটু বৃষ্টি দাও, তাও তো আমার ফুল গাছগুলো একটু জল পাবে। আর এই যে দেখুন এই গাছটা দিচ্ছে ভালো সার্ভিস, জানেন। দেখুন কত ফুল মজে মজেও আছে, আর হয়েছেও কতগুলো ফুল আবার নতুন। টুম্পা আমার এই ভিডিওটা দেখে, মানে এই গাছটা যখন আমি ভিডিও করি আর কি, দেখে আর আমাকে এবার বলে তোর গাছে কত সুন্দর ফুল হচ্ছে। আর এই ডালটা আমিও লাগিয়ে, মানে ওর কাছ থেকেই তো এনে আমি লাগিয়েছি, ওর গাছে সেরকম একটা ফুলই হচ্ছে না। একদিন হয় তো 1 সপ্তাহ পরে আবার আরেকটা, এই চলছে। তো যেহেতু পাপা বাড়িতে নেই, তো পাপার কাজটা মেয়েই করছে, পায়রাগুলোকে একটু চাল দিচ্ছে। ওদেরও তো খিদে পায়, ওরা তো আর বোঝে না কেউ বাড়িতে আছে কে নেই। তো ভাবলাম যে আজকে যখন ছাদে এসেছি, তো ওই বলছে মা পায়রাকে খেতে দেবো না, তো বলছে যে হ্যাঁ দিয়ে দাও। তো ওই যে ও দিল চাল, দেখুন পায়রারাও এসেছে সুন্দর। পাখিকে কে দিল চালটা? পাখিকে কে চাল দিয়েছে? আমি। বাবা তো বাইরে পাখি যায় না সামনে যায় না। পাখি তুমি যে খাবার খাও, আর আমি একটু ঘরে যাই, আমার স্কুল আছে, ঠিক আছে? তুমি আস্তে আস্তে খাও, তোমাকে তো মা অনেকগুলো দিয়েছে, তুমি খাও খাও। পাপা বাড়িতে নেই জন্য তুমি দিচ্ছ? যায় না বাড়িতে চলে যাবে। পাপা বাড়ি নেই জন্য তুমি খেতে দিলে? যায় না মা, বলো বলো, তুমি খেতে দিলে? আরেকটা এসছে, দেখি তো। হ্যাঁ তাই তো, ওদেরও তো খিদে পায়। আমি কালোর পাখি জাগা। না থাক বাবা, চলো সবাই থাক, আমরা চলে যাই, চলো। না। তো পায়রার খাওয়া কমপ্লিট, এদিকে আমাদেরও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মেয়েকে রেডি করাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে আমাকে এবার সবাই না করে দিয়েছে, একদম কিন্তু বকাঝকা করবি না, ও যতই দুষ্টুমি করুক একদম বকিস না, একা একা থাকবে বেচারি। তো ওর কি মানে লোক দেখলেই না বেশি অত্যাচার করে, বেশি দুষ্টামি করে। যখন আমার সঙ্গে একা থাকে, দিব্যি থাকে, সেরম একটা দুষ্টামিও করে না, সেরম বায়নাও করে না, যা বোঝায় সেভাবেই বুঝে যায়। কিন্তু যখনই ওর পাপাকে দেখবে বা আমার বাড়ির লোকদের দেখবে না, তখনই মনে হয় অত্যাচারটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি জানি যে আমি এখন একা একা থাকবো, ও সেরকম একটা ডিস্টার্ব করবে না, আর ডিস্টার্ব করলেও পরিমাণটা কমই করবে, তাই আমারও সেরকম একটা রাগটাগ হবে না। তো চেষ্টা করছি একটু বকাঝকা কমই করার, কেননা খারাপও লাগে, ওর পাপা বাড়িতে নেই বেচারি একা একা। আর একটু পরপর শুধু জিজ্ঞেস করছে মা পাপা কবে আসবে। তো যখনই আমি বলছি পাপা 5 দিন থাকবে, তখনই কান্নাকাটি, কেননা ওর কাছে 5 দিন মানে হলো অনেক দিন, আর 10 দিন মানে হলো কম। যেহেতু মনা বাড়িতে গেছিলো 5 দিন থাকবে করে, সেই জায়গায় থেকে এসেছে 20 দিন, তো ওর কাছে 5 দিন মানে 5 দিন আর শেষ হয় না। তো ওই জন্য ওর পাপা যদি বলি যে কবে আসবে, ও যদি বলি 5 দিন থাকবে, তাহলেই কান্নাকাটি হুলস্থুল। যখন বলি 10 দিন পরে আসবে, ব্যাস উনি হাসি। ও আর সেটা বোঝে না যে 5 দিন না বেশি, না 10 দিনটা বেশি, ওর কাছে 5 দিনই খুব বেশি। এই যে রেডি করিয়ে দিচ্ছি,
রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব। তো মাঝপথে আর আমি কোনো ভিডিও করতে পারিনি স্কুলে যাওয়ার মুহূর্তটাতে, আসলে খুব তাড়াহুড়ো থাকে তো, টোটোতে উঠতে হয়, তারপর আবার ওখানটাও জ্যাম থাকে, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, মেয়ে বায়না করেছে যে আমি চাউমিন খাবো, চাউমিন করে দাও। তো ওই জন্যই এই যে বসেছি চাউমিন করতে। আমি সচরাচর যা বায়না করে সেটা আমি করে দিই না, যখন যেটা চাই সেটা আমি করে দিই না, কিন্তু যেহেতু ওর পাপা বাড়িতে নেই তাই ভাবলাম যে না, মেয়েটার মনটাও তো রাখা দরকার, ওই জন্যই চাউমিনটা করে দিচ্ছি। আর দুধ চকোস বা দুধ বিস্কুট এগুলো তো রেগুলার খাই, হঠাৎ তো একটু ইচ্ছাও করে একটু অন্য ধরনের খাবার খেতে। তো আমি করি না সেটা না, তো চাউমিনটা আমি একটু কমই করি, সেই জায়গায় হয়তো ম্যাগি করে দিই চাউমিনের জায়গায়, তো ও টের পেয়ে যায়। ওই বা সেদ্ধ করে তারপর ভেজে, সেভাবে আমি তো ম্যাগি করি না, একবারে ভেজে জল দিয়ে দিই, তো ওটা ওর কাছে হলো ওটাও ম্যাগি, ভাজা ম্যাগি। তো ওই জন্য আমি চাউমিনই খাবো, তাহলে যে ঠিক আছে একটু চাউমিন করে দিই। তো চাউমিন করতে গিয়েও তো আর শান্তি নেই, উনি বারবার আসছে, দেখছে, এই ডিম ফাটিয়ে দিবে, বলছে পেঁয়াজ কেটে দিব, মানে কি বলবো আর। এই যে বলছি তুমি যাও, আমি করে নিয়ে আসছি না, আর আমি ভিডিও আর কি করব বলুন, ও একা ঘরে তো থাকতে চায় না, যতক্ষণ মোবাইল থাকবে সাথে ততক্ষণ থাকবে। তো আমি মোবাইলটা নিয়ে এসেছি একটু ভিডিও করার জন্য, এই জন্য আর আমার পেছন ঘুরঘুর করছে, আমাকে মোবাইল দাও, না হলে আমি এখান থেকে যাব না। তাই আমি বলছি একটু দাঁড়াও, আমি শুধু একটু ভিডিওটা করে নিই, তারপর আমি তোমাকে মোবাইলটা দিচ্ছি। তো ওই জন্য একটু পরপর টিভি দেখছে আর চলে আসছে এই ঘরে, দেখি কতদূর হলো, দেখি কতটা হলো। হয়েই এসেছে চাউমিনটা, একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, এগুলো প্যাকেটে তো কোনো মশলা থাকে না, আর আমার ঘরে সোয়া সস বা এমনি কোনো সস নেই, শুধু ওই টমেটো সসটাই আছে, কেচাপটা, তো ওইটাই দিয়ে দিলাম অল্প একটু, এটা দিলে বেশ ভালো হয় খেতে ম্যাগিটা, মানে সরি চাউমিনটা। তো ওই জন্য ম্যাগি করলেও আমি একটু একটু দিয়ে দিই, যদি ম্যাগিও ভাজি তাহলেও আমি এটা একটু দিয়ে দিই হালকা। আমি আজকে বেশি করে করিনি, শুধু ওর জন্যই করেছি, পুরোটা খাবে বলে তো আমারও মনে হয় না, হয়তো 2-1 চামচ এখান থেকে আমিও খেয়ে নিতে পারি। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা।